ইন্ডিয়া যখন 150 রানে প্যাকেট হয়ে গেল তখন সবাই ভাবছিল এই ইন্ডিয়া দ্বারা আর কিচ্ছু সম্ভব না। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে গাভাস্কার ট্রফিটাও হেরে যাবে। কিন্তু ইন্ডিয়া যখন কামব্যাক করলো, যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে গেল, মানে জাসপ্রীত বুমরা একদম মানে টানা 3টে উইকেট নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়েছে। এবং এরপর থেকে কিন্তু অস্ট্রেলিয়ার চাপে পড়ছে, এবং চাপে পড়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন শেষে অস্ট্রেলিয়ার 67 রানে 7 উইকেট নাই, আর ওদিকে ইন্ডিয়ার 150 রানে অল উইকেট। মানে কেউ ভাবেও না যে ইন্ডিয়া 150 রানে অল আউট হওয়ার পর এইভাবে কামব্যাক করবে। সবাই তো এইটা ভাবছিল যে ইন্ডিয়া আর কামব্যাক করতে পারবে না। এত ভালো করার পরও ইন্ডিয়া শেষ পর্যন্ত আপনার একদম শেষ প্রান্তে গিয়ে এইভাবে হেরে যাবে। কিন্তু সবাই কিন্তু ভাবছিল টেস্ট টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া সবচেয়ে শক্তিশালী দল, এবং ইন্ডিয়ার সাথে পারা কিন্তু একদম অসম্ভব, এবং সেটা কিন্তু ইন্ডিয়া প্রমাণ করেছে। তো যেরপর থেকে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে তাদের দেশের মাটিতে, তখন কিন্তু ইন্ডিয়ার মানে পতন শুরু হয়ে গিয়েছে। এবং অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু সবাই আশঙ্কা করছিল অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া পারবে না, কিন্তু ইন্ডিয়া সেটাই প্রমাণিত হলো যখন ইন্ডিয়া ব্যাটিং করলো। জাসপ্রীত বুমরা যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল এবং ইন্ডিয়া ব্যাটিং করার পর দেখা গেল যে 150 রানে তাদের অল উইকেট পড়ে গিয়েছে। মানে এটা কেউ ভাবতে পারেনি যে ইন্ডিয়া এত কম রানে আবার এইভাবে আউট হয়ে যাবে। তো তখনই কিন্তু সবাই ভেবে নিয়েছে ইন্ডিয়া এই ম্যাচ আর জিততে পারবে না। তো অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে গেল তখন কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি যে ইন্ডিয়ার সামঞ্জস্য কতটা, এবং জাসপ্রীত বুমরা যেইভাবে টিমকে লিড করেছে সেটা আসলে অসাধারণ। এবং জাসপ্রীত বুমরা কিন্তু এটা কিন্তু তার ফার্স্ট ক্যাপ্টেন্সি জাতীয় টিমের হয়ে, এবং তিনি কিন্তু ফার্স্ট ক্যাপ্টেন্সিতে কিন্তু টিমের সেই ভারসাম্যটা বজায় রেখেছেন, এবং তিনি কিন্তু তার ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করেছেন শুরুর দিক থেকে 3টে উইকেট ফেলে দিয়ে। এবং এরপর থেকে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা তাদের সামনে দাঁড়াতে পারেনি। এবং লাবুসেন, যদি লাবুসেনের কথা বলি, তিনি 52 বল খেলে 2 রান করেছেন। অনেক চেষ্টা করেছেন মাঠে থাকার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর মাঠে থাকতে পারেনি, সেই সিরাজ তাকে আউট করে দিয়েছে। তো আজকের দিনের ম্যাচটা দেখে, মানে গতকালকের দিনের ম্যাচটা দেখে আমি এইটাই বুঝতে পেরেছি যে এইখানে কিন্তু সমানে সমানে টক্কর হবে, এবং অস্ট্রেলিয়ার যে পিচটা সেটা কিন্তু বোলিং পিচ। তো দেখা যায় আজকের দিনে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারে কিনা, এবং তারা আজকের দিনে কি পারফরমেন্সটা করতে পারে।